আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আমি ইন্ডিয়ান ভিসা করলাম, কিভাবে ইন্ডিয়ান ইমিগ্রেশন পার করলাম, বাংলাদেশের ইমিগ্রেশন পার করলাম, তারপর কিভাবে টিকিট কাটলাম, বেনাপোল এক্সপ্রেসের অভিজ্ঞতা, সবগুলো নিয়ে আজকের ভিডিওটি। দয়া করে একটু একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আমি কুমিল্লা থেকে রওনা দিই সন্ধ্যা 6টার দিক কমলাপুর রেল স্টেশনে। তো কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের টিকিট নেই, কারণ আমি বাসা থেকে ট্রেনের টিকিট কেটে যাইনি। কারণ আমি দেখতে চাইছিলাম যে ওইখানে মানে অভিজ্ঞতা কেমন। ফার্স্ট টাইম ট্রেন দিয়ে যাব, মানে ইন্ডিয়া যাব, এই কারণে ওইখান থেকে ট্রেনের টিকিটটা কাটার ইচ্ছা ছিল। কিন্তু এটা আমি একটা বড় ভুল করে ফেলছিলাম, কারণ আমি ট্রেনের টিকিট পাইছি ঠিকই, কিন্তু সিট পাইনি। আসনবিহীন ট্রেনের টিকিট কাটতে হয়েছে। তো আসনবিহীন ট্রেনের টিকিট 485 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর আসন মানে সিট থাকলেও 485 টাকা, না থাকলেও 485 টাকায়। তো সেক্ষেত্রে আমার বাসা থেকে ট্রেনের টিকিটটা কেটে নিলে অনেক হয়তো ভালো হতো, হয়তো বলতে অনেক ভালোই হতো। আপনারা চেষ্টা করবেন যারা যাবেন তারা যেন ওই বাসা থেকে অনলাইনে টিকিটটা কেটে নেন। আর তারপর আপনার আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল 11টা 15-তে। তো বাংলাদেশি ট্রেন বুঝে নিতে অনেক লেট করলো। তো যাক, মোটামুটি ট্রেন দেখলাম অনেক ভালো। বেনাপোল এক্সপ্রেস নতুন ট্রেন, বাংলাদেশে বেশ কিছুদিন হয়েছে এই ট্রেনের যাত্রা। তো অন্যান্য ট্রেনগুলো থেকে অনেক ভালো সার্ভিস দেয় এটা, আমি যতটুকু দেখলাম। আর সিটগুলো অনেক কমফোর্টেবল। আর আপনারা ট্রেনে ভ্রমণ করলে মজায় অন্য ধরনের মজা পাবেন। আর অনেক সাশ্রয়ী, টাকা অনেক বাঁচবে, কারণ মাত্র 485 টাকা দিয়ে আপনি বেনাপোল চলে যেতে পারবেন, যেটা আমি গেলাম। আর এই ট্রেনে অনেক দ্রুততার সাথে আপনি চলে যেতে পারবেন। আমার মাত্র পরদিন রাত্রে রওনা দেওয়ার পরের দিন সকাল 10টার দিক বেনাপোল গিয়ে পৌঁছাই। তো 10টার দিক বেনাপোল যাওয়ার পরে যখন বাংলাদেশ ইমিগ্রেশনে ঢুকলাম, তখন দেখলাম অনেক ভিড় কম, মানে কি যেন মানে লোকই নেই, ভিড়টা অনেকই কম। তো সর্বোচ্চ আধা ঘন্টার মতো লাগছে বাংলাদেশ ইমিগ্রেশনে, কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন খুবই ভিড় ছিল, অনেক ভিড় ছিল। যে আমি 10:30 11টার দিক ঢুকছি, ওইটা থেকে বের হতে আমার প্রায় 4টা বেজে গেছে। তাহলে অনেক রোদ, এই রোদের মধ্যে 4টা পর্যন্ত ওয়েট করা বাইরে খুব বিরক্তকর। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা চাইলে একটি ছাতা নিয়ে যেতে পারেন, কারণ ওইখানে অনেক রোদ থাকে, যা আপনার ছাতাটা থাকলে অনেকটাই উপকার হবে। আর এই সিরিয়ালের মধ্যে রোদের মধ্যে দাঁড়া থাকাটা যে কতটা কষ্টকর, তাই যদি একটা ছাতা নিয়ে যাবেন তাহলে অনেক ভালো হবে, অনেক উপকার হবে। আর আপনার চেষ্টা করবেন যেন দুপুর 2টার আগেই আপনার বেনাপোল বর্ডারে পৌঁছে যান, কারণ ওই সময় অনেকটা ভিড় কম থাকে। কারণ তখন সবাই সকালে চলে যায়, ভিড় যেন না হয় এরকম চিন্তা ভাবনা করে সবাই সকালে যায়, ওই মূলত সকালে ভিড়টা পড়ে যায়। তো 2টা 3টার দিক দিয়ে একদম না, মোটামুটি ফ্রি থাকে বর্ডার। তাই আমার মনে হলো যে আপনারা যদি সকালের দিক, তো তাড়াহুড়ো করে না গিয়ে 1টা 2টার দিক গেলেও মানে মনে হয় যে ফ্রি পাবেন। তো ওই ক্ষেত্রে আপনাদের হ্যাসেলটা কম হবে। তো এখন আসি আমার ভিসা করার ক্ষেত্রে। আমি ভিসা করেছি কুমিল্লা পাসপোর্ট অফিস থেকে, কারণ এখান থেকে আমার অনেকটাই কাছে। আমার কাগজপত্র তেমন লাগেনি, আমার পাসপোর্ট লাগছে, ছবি লাগছে, তারপর ফর্ম পূরণ করতে হয়েছে একটা অনলাইনে, তারপরে প্রফেশন প্রুফ যার যেটা ওটাই। তো আমারটা আমি দিলাম, আমারটা তো বিজনেস দিলাম। তারপরে হয়তো ডলার এন্ডোস না হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলোই, অন্য কোনো কিছু লাগে না। আর আপনার ভোটার আইডি কার্ডের 1 কপি ছবি প্রিন্ট করে বা ফটোকপি দিলে হবে, বাস জমা দিয়ে দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তেমন কোনো কঠিন কাজ না ইন্ডিয়ান ভিসা।
800 টাকা ফি নেয় ইন্ডিয়ান ভিসাতে, এটাই ওদের ফি, এম্বাসি ফি। আর আপনার ইয়া করতে 200 টাকা নেয় ফর্ম পূরণ করতে, বা 1-200 টাকা যার যেমন, যার কাছ থেকে যেমন রাখতে পারে, এটাই মূলত 200 টাকা করে নেয়। আপনারা, এই ছিল আমার ভিসা করার যেই প্রসেস। তো দেওয়ার পরে আপনার প্রায় আমার 1 মাস লেগে গিয়েছিল ভিসা পেতে, কারণ আমি জমা দিয়েছিলাম রমজান মাসে। তো রমজান মাসে অনেকেই মানে এত পরিমাণে ভিড় পড়ে গেছে, কারণ অনেকেই চায় যে রমজানের আগে, মানে ঈদের আগে ইন্ডিয়া থেকে মার্কেট করার জন্য। মূলত সম্ভবত এটাই কারণ, এত পরিমাণে ভিসার ছিল, মানে আবেদন ছিল, তারা অনেক চাপ পড়ে গেছিলো, এই কারণে আমারটা হয়তো অনেক দেরি হয়েছে। বাট আপনারা চেষ্টা করবেন যেন ঈদ, পূজা, এগুলো কোনো অনুষ্ঠান বা এরকম কোনো ডেটে যেন আপনারা জমা না দেন, দিলে আপনাদেরটাও এরকম দেরি হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কারণ আমি যে একটা প্রবলেমে পড়ছিলাম ইন্ডিয়া যাওয়ার পরে, যে আমি কার্ডে ডলার ইনভেস্ট করে নিয়ে গেছি। তো কার্ডে ডলার ইনভেস্ট করে নিয়ে যাওয়ার পরে আপনার হাতে সামান্য, মানে মাত্র 5-6 হাজার টাকা বাংলা টাকা নিয়ে যাই। তো ওইখানে যাওয়ার পরে কার্ড কোনো প্রকারে কাজ করতেছে না, কী যেন প্রবলেম হয়েছে, ওই কারণে আর কার্ড কাজ করতেছে না। তো তখন পড়ছি বিপদে। হাতে যা 4-5 হাজার বাংলা টাকা ছিল, ওইটাই ভেঙে মানে ওইখানে চলছে, কারণ আমার কার্ডে কাজ করতেছে না, টাকা উঠাতে পারছি না। তো পরে বাসায় ইনফর্ম করার পরে ব্যাংকে যাওয়ার পরে অনেক হ্যাসেল হয়, তারপরে কার্ড ঠিক করে। তো আপনারা দয়া করে বাংলা টাকা কিছু নিয়ে যাবেন, কারণ বিশ্বাসের কোনো ইয়ার কোনো ইয়ে নেই, মানে বাংলা টাকার কোনো ইয়ে নেই। কিন্তু বাংলা টাকা বা ডলার নিয়ে যাবেন সাথে। আপনার ডলার কার্ডের কোনো বিশ্বাস নেই, কারণ কোন সময় কি হয়ে যায় কিন্তু ডলার যদি থাকে হাতে বা বাংলা টাকা থাকে, তাহলে কিন্তু আপনি ওটা ভাঙ্গায় মানে চলতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো দয়া করে আপনারা বাংলা টাকা অথবা ডলার নিয়ে যাবেন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে, মানে উপকার হবে মোট কথা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এনজয় করেন এবং আপনারা ইন্ডিয়া ট্যুর করেন, আশা করি মজা পাবেন। আর ভ্রমণ করবেন, ভ্রমণ করলে মন মানসিকতা সব কিছু ভালো থাকে, যেটা আমি মনে করি। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।